আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির কমিটি ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা পৌঁছে গেছে দিল্লিতে। দফায় দফায় বৈঠক শেষে এখন তারা ফেরার অপেক্ষায়। কিন্তু এই বঙ্গ বিজেপি 26-এর নির্বাচনের আগে রাজ্য কমিটিতে কাদের কাদের রাখছে, কাদেরকে সামনে রেখে 26-এর নির্বাচন লড়া হবে, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে 26-এর নির্বাচনে। তাই টপ 35 কারা হতে পারে, অর্থাৎ সেরা 35। সেরা 35 কি কারণে বলা হচ্ছে? সেরা 35 এই কারণে বলা হচ্ছে যে আপনারা জানেন যে বঙ্গ বিজেপির যে গঠনতন্ত্র বা সংগঠন, সেখানে 12 জন সহসভাপতি, 12 জন সম্পাদক, অর্থাৎ 24 জন, 4 জন সাধারণ সম্পাদক, 28 জন এবং একজন সভাপতি, 29 জন এবং একজন সাধারণ সম্পাদক সংগঠক অর্থাৎ ওজিএস, 30 জন। এই 30 জন একদম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে। তার পাশাপাশি তিনটে মোর্চার তিনটে নেতৃত্ব, 33 জন এবং চতুর্থ হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্থাৎ 34 জন। 35 নম্বর নামটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ নাম। 35 নম্বর নামটাকে সামনে রেখেই কিন্তু বঙ্গ বিজেপি এবারে নির্বাচন লড়তে চলেছে। সেই নামটাও আপনাদেরকে আমরা বলবো এবং টপ করে কারা রয়েছে সেই নামগুলো আপনাদেরকে বলবো। অর্থাৎ 35 নম্বর নামটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, যাকে সামনে রেখে বিজেপি 26-এর নির্বাচন লড়তে চলেছে। অর্থাৎ যে ভুলগুলো 21-এর নির্বাচনে বিজেপি করেছিল, সেই ভুলগুলো কিন্তু 26-এ তারা করবে না। যেমন তারা প্রার্থী ঘোষণা অনেক দেরিতে করেছিল, তাদের যে সংকল্পপত্র, প্রতিশ্রুতিপত্র, সেটা অনেক দেরিতে ঘোষণা করেছিল, তা এবং সব থেকে গুরুত্বপূর্ণ, তাদের কোনো মুখ ছিল না 21-এর নির্বাচনে। এইবারে কিন্তু বঙ্গ বিজেপি তারা মুখ সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধে অবতার হবে। তাহলে শুরু করা যাক যে প্রথমে 34 জন 35 জনের যে তালিকা, সেই 35 জনের তালিকা আপনাদেরকে যদি এক এক করে আমরা বলি যে রাজ্য কমিটিতে কারা কারা থাকতে পারে। আমরা স্পেসিফিক ভাবে এটা বলবো না যে সহসভাপতি কারা হবে, সম্পাদক কারা হবে এবং সাধারণ সম্পাদক কারা হবে। এই 28 জন যে নামগুলো আমাদের সম্ভাব্য তালিকায় রয়েছে, যে কোনো পদে তারা যেতে পারেন, অর্থাৎ সহসভাপতি, সম্পাদক যে কোনো পদে তারা থাকতে পারেন। প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক সংগঠক, এটা তো আপনারা জানেন যে শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যে প্রেসিডেন্ট হয়ে গেছেন এবং সাধারণ সম্পাদক সংগঠক অর্থাৎ ওজিএস, সেটা কিন্তু আরএসএস ব্যাকগ্রাউন্ড থেকেই হবে। সেটা নতুন হতে পারে বা নতুন চক্রবর্তী হতে পারে। এখন এই 28 জন অর্থাৎ 12 জন সহসভাপতি, 12 জন সম্পাদক এবং 4 জন সাধারণ সম্পাদকের মধ্যে কাদের কাদের নাম থাকতে পারে, সম্ভাব্য নাম। প্রথমে আমরা কথা বলবো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তার নাম এই 28 জনের সম্ভাব্য তালিকায় থাকতে পারে। তার মানে তিনি ইতিমধ্যে কিন্তু সাংসদ হয়েছেন এবং তার কিন্তু যথেষ্ট গুরুত্ব বা পশ্চিমবঙ্গে তার কিন্তু মান্যতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় আপনার দ্বিতীয় নাম। রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, যিনি লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিবাদ জানিয়েছিলেন অভয়া কাণ্ডে। তিনি ডাক্তার, একজন বিলেত ফেরত ডাক্তার, 30 বছর ব্রিটেনে ইংল্যান্ডে চাকরি করে এখন তিনি ফিরেছেন। কিছুদিন আগে আপনারা গণমাধ্যমে দেখতে পেয়েছেন যে সুকান্ত মজুমদার যখন তার বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেছেন, সেখানে একটা চরম বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল পুলিশের তরফ থেকে তৃণমূলের নির্দেশে। সেই রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজ্য কমিটির মধ্যে থাকতে পারেন, অর্থাৎ সামনের সারির যারা সৈন্য টপ 35 তার মধ্যে অন্যতম হতে পারেন। জ্যোতির্ময় সিং মাহাতো আমাদের তৃতীয় নাম। জ্যোতির্ময় সিং মাহাতো রাঢ়বঙ্গে পুরুলিয়ার সাংসদ। রাঢ়বঙ্গের আদিবাসী জনজাতি যারা মানুষ, সেই ভোটটাকে যদি মাথায় রাখা হয় তাহলে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো একটি গুরুত্বপূর্ণ নাম। শান্তনু ঠাকুর, আমরা জানি যে মতুয়া ভোট প্রচুর রয়েছে এবং মতুয়া ভোটের মুখ শান্তনু ঠাকুর, তিনিও কিন্তু এবারে রাজ্য কমিটির মধ্যে থাকছেন। হিরণ চ্যাটার্জি, সেলিব্রিটি এবং ভালো বক্তা, সুপুরুষ হিসাবে বলা যেতে পারে। তার বক্তব্য বা সুন্দর বক্তব্য, তিনি কিন্তু এবারে রাজ্য কমিটির মধ্যে থাকতে পারে। আমরা জানি অগ্নিমিত্রা পল, তিনি খুব ভালোভাবে লাস্ট কয়েক বছর ধরে তিনি যুদ্ধ চালাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে এবং তার যে সংগ্রাম সেটা কিন্তু চোখে পড়ার মতো। সুতরাং অগ্নিমিত্রা পল থাকছেন। মনোজ তিগ্গা উত্তরবঙ্গের একটি নাম, যেখানে উত্তরবঙ্গের ভোটারদের কথা চিন্তা করেও কিন্তু মনোজ তিগ্গা এই নামটা কিন্তু রাজ্য কমিটির মধ্যে থাকতে পারে। এইবারে আরেকটা নতুন চমক থাকতে পারে, সেটা হচ্ছে সজল ঘোষ। 2021-এর নির্বাচনের আগে শত সজল ঘোষরা আগে পরে তারা যুক্ত হয়েছিলেন। সুতরাং সেই কমিটির মধ্যে রাজ্য কমিটির মধ্যে তাদের নামটা ছিল না, কিন্তু এইবারে যেহেতু তারা নিজেদেরকে প্রমাণ করেছেন, 4-5 বছর বিজেপিতে কাটিয়ে ফেলেছেন, তাদের নাম অর্থাৎ সজল ঘোষের নামটা কিন্তু থাকতে পারে।
ঠিক একইভাবে শঙ্কুদেব পণ্ডা, তার নামটাও থাকতে পারে সজল ঘোষের মতো। অশোক দিন্দা, ক্রিকেটার সেলিব্রিটি, তার নামটাও কিন্তু রাজ্য কমিটির ভিতর থাকতে পারে। লকেট চ্যাটার্জি নামটা এই কারণে সম্ভাব্য তালিকায় থাকছে বা আমরা রাখছি, তার কারণ হচ্ছে যে এতদিন ধরে যে সঞ্চালনা আমরা অগ্নিমিত্রা পলকে করতে দেখতাম বিভিন্ন মঞ্চে যখন কেন্দ্রীয় নেতৃত্বরা আসতেন বা রাজ্যের শীর্ষ নেতৃত্বরা কোনো ধরনের মিটিং মিছিল করতেন বা প্রতিবাদ আন্দোলন করতেন, তার সঞ্চালনার দায়িত্ব আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অগ্নিমিত্রা পলকে দেখতাম। কিন্তু সাম্প্রতিক প্রধানমন্ত্রীর বঙ্গে যে মঞ্চ হলো, সেখানে কিন্তু লকেট চ্যাটার্জিকে সঞ্চালনা করতে দেখা গেল। অর্থাৎ বোঝা যাচ্ছে যে লকেট চ্যাটার্জির একটা ইঙ্গিত রয়েছে রাজ্য কমিটিতে। তিনি এর আগেও সাধারণ সম্পাদিকা ছিলেন। লকেট চ্যাটার্জির সম্ভাবনা থাকছে। লক্ষণ ঘড়ি তার নামও কিন্তু সম্ভাব্য তালিকায় থাকছে। তাকে বিভিন্ন সময় কিন্তু বিজেপির বিভিন্ন নেতার সঙ্গে এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু তাকে থাকতে দেখা যায়। দেবজিৎ সরকার, সুবক্তা, দেবজিৎ সরকারের নামটা 50-50 আমি বলবো, কারণ দেবজিৎ সরকার যদি রাজ্য কমিটিতে না থাকে তাহলে কিন্তু তার প্রধান মুখপাত্র হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ দেবজিৎ সরকার যদি হয় সংগঠনে থাকবে, রাজ্য কমিটির মধ্যে থাকবে, নতুবা কিন্তু তিনি প্রধান মুখপাত্র হতে পারেন। শ্রমিক ভট্টাচার্যের জায়গাটা, যেহেতু শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়ে গেছেন, তাই দেবজিৎ সরকার প্রধান মুখপাত্র হতে পারেন। সন্ময় ব্যানার্জি, এই একটা নাম, সন্ময় বন্দ্যোপাধ্যায়, যিনি বিজেপির এখন মুখপাত্র। তিনি সুবক্তা, ভালো বক্তব্য রাখেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। কংগ্রেসের তিনি ছিলেন দীর্ঘদিন, এখন দীর্ঘদিন বিজেপিতে রয়েছেন। সাংবাদিকতারও তার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং সন্ময় বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য কমিটির মধ্যে থাকতে পারেন। জগন্নাথ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, তারও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে রাজ্য কমিটির মধ্যে থাকার। শঙ্কর ঘোষ, উত্তরবঙ্গের আরেকটি নাম শঙ্কর ঘোষ, চিফ হুইপ, তিনি এখন বিধানসভার, তার নামটাও কিন্তু রাজ্য কমিটির মধ্যে থাকবে। অগ্নিমিত্রা পাল আপনাদেরকে বলেছি। দীপক বর্মন, উত্তরবঙ্গের আরেকটা নাম দীপক বর্মন, ফালাকাটা বিধায়ক, তিনিও কিন্তু এই রাজ্য কমিটির মধ্যে তার প্রবল সম্ভাবনা রয়েছে। খগেন মুর্মুর নামটাও কিন্তু রাজ্য কমিটিতে এবারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। খগেন মুর্মুরও গতবারেও তিনি ছিলেন, এবারেও কিন্তু তাকে রিটেন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সৌমিত্র খা, বিষ্ণুপুরের সাংসদ, গতবারেও তিনি ছিলেন, এবারেও তার নামটা রিটেন হতে পারে বলে মনে করা হচ্ছে। সৌমেন্দু অধিকারী, অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাই, তিনি এইবারে রাজ্য কমিটির ভেতরে তার স্থান হতে পারে বলে মনে করা হচ্ছে। বঙ্কিমচন্দ্র ঘোষের নামটাও কিন্তু রাজ্য কমিটিতে থাকতে পারে, সম্ভাবনা রয়েছে। পবন সিং অথবা অর্জুন সিং, অর্থাৎ হয় পিতা নয় সন্তান, অর্জুন সিং অথবা পবন সিং এর মধ্যে যে কোনো একজন রাজ্য কমিটিতে থাকার সম্ভাবনা প্রবল রয়েছে। দীপাঞ্জন গুহ, আপনারা জানেন যে গতবারেও ছিলেন, তার আগেও ছিলেন এবং এবারেও কিন্তু তার সম্ভাবনা থাকছে দীপাঞ্জন গুহ। প্রণয় রয়, তার সম্ভাবনা রয়েছে। প্রতাপ ব্যানার্জি, তারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এখানে রাজু ব্যানার্জি, অনিন্দ্য ব্যানার্জি, রাজু ব্যানার্জি যাকে আমরা চিনি, সায়ন্তন বোস এবং রাজু ব্যানার্জি। সায়ন্তন বোসের সম্ভাবনাটা আমরা সম্ভাব্য তালিকায় এখনো রাখিনি, কারণ তিনি এখন কোনো পদে নেই, কিন্তু রাজীব ব্যানার্জি কিন্তু এখনো সহসভাপতি রয়েছে। অর্থাৎ সুকান্ত মজুমদারের যে কমিটি, সেই কমিটির সহসভাপতি রাজীব ব্যানার্জি এখনো রয়েছে, তাই তার নামটা কিন্তু থাকতে পারে। অর্থাৎ এইটা হলো আপনার 28 জনের নাম, অর্থাৎ 12 জন সহসভাপতি, 12 জন সম্পাদক, 24 জন এবং 4 জন সাধারণ সম্পাদক। এবং 29 নম্বর নাম হচ্ছে ওজিএস, যেটা আরএসএস ব্যাকগ্রাউন্ড থেকে আসার সম্ভাবনা রয়েছে। এবং 30 নম্বর নামটা অবশ্যই হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, প্রেসিডেন্ট, যিনি ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। এইবারে তিনটে মোর্চা, অর্থাৎ 31, 32, 33, তিনটে মোর্চা। এখানে ইন্দ্রনীল খা এবং ফাল্গুনী পাত্রর থেকে যাওয়ার কিছুটা সম্ভাবনা থাকছে। কারণ বলছি, কারণ অন্যান্য রাজনৈতিক দল এবং বিজেপির মধ্যে একটা তুলনামূলক পার্থক্য রয়েছে, যে অন্যান্য রাজনৈতিক দলে আপনার স্থান পেতে গেলে আগে যোগ্যতা প্রমাণ করতে হয়, তারপরে আপনি স্থান পাবেন। বিজেপির ক্ষেত্রে কিন্তু বিষয়টা সম্পূর্ণ উল্টো। বিজেপি এমন একটা রাজনৈতিক দল যারা কিন্তু নেতৃত্ব তৈরি করে নেয়, অর্থাৎ কাঁচা মাটিকে প্রতিমার রূপ দেয়।
সুতরাং সেইখানে ইন্দ্রনীল খাঁ এবং ফাল্গুনী পাত্রের মতো নেতৃত্ব তারা এত পরিশ্রম করে, এত ইনভেস্ট করে, এত খরচ করে তৈরি করার পরে তাদেরকে পরিবর্তন করবে কিনা এটা নিয়ে কিন্তু আশঙ্কা রয়েছে। অর্থাৎ তারা রিটেন হতে পারে, ইন্দ্রনীল খাঁ যুব মোর্চা এবং ফাল্গুনী পাঠক তিনি মহিলা মোর্চা থেকে যেতে পারেন। তৃতীয় মোর্চা হচ্ছে মাইনরিটি মোর্চা, সংখ্যালঘু মোর্চা। দেখুন, মোর্চা আরো অনেকগুলো রয়েছে, কিষাণ মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা, মজদুর সেল, অনেকগুলো রয়েছে। কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ, তুলনামূলক তিনটে গুরুত্বপূর্ণ মোর্চা হচ্ছে যুব মোর্চা, মহিলা মোর্চা এবং মাইনরিটি মোর্চা। সংখ্যালঘু ভোটটাও কিন্তু কম নয়, এবং সংখ্যালঘু মানে কিন্তু শুধু মুসলিম নয়, মুসলিম যেমন রাষ্ট্রবাদীরা প্রচুর রয়েছে, বিজেপিতে ভোট দেয়। মুসলিম মহিলারা যারা 3 তালাকের জন্য মানে জীবন ফিরে পেয়েছেন, কার্যত 3 তালাকের বিজেপিকে সমর্থন করেছেন, সেই মুসলিম মহিলাদের ভোট বিজেপি পায়। এবং সংখ্যালঘু অন্য সম্প্রদায়, অর্থাৎ শিখ, জৈন, আরো পার্সি, আরো যারা যারা সম্প্রদায় রয়েছে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ সংখ্যালঘু মোর্চাটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হতে পারে। এবং এই সংখ্যালঘু মোর্চায় দুটো নাম সম্ভাব্য তালিকায় আমরা রেখেছি, সেটা হচ্ছে 1 নম্বরে মাফুজা খাতুন এবং 2 নম্বরে আলী আফজাল চাঁদ। আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন, আমাদের চ্যানেলও দেখেছেন যে আলী আফজাল চাঁদ খুব সুন্দর বক্তব্য রাখেন। তিনি আরএসএস এর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের প্রচারক, এই দিককার, মানে পশ্চিমবঙ্গের এই দিককার। এবং মাফুজা খাতুন দীর্ঘদিন ধরে বিজেপি করছেন, রাষ্ট্রবাদী মুসলিম। এরা এবার কিন্তু সংখ্যালঘু মোর্চার মুখ হতে পারেন। এদের দুজনের মধ্যে একজন আমাদের সম্ভাব্য তালিকায় রয়েছে। এবং 34 নম্বর নাম, সেটা হচ্ছে অবশ্যই শুভেন্দু অধিকারী, যার নেতৃত্বে, অর্থাৎ একদিকে সমীর ভট্টাচার্য, একদিকে শুভেন্দু অধিকারী, যার নেতৃত্বে নির্বাচন লড়া হবে। এবং 35 নম্বর নাম আপনাদেরকে আমরা বলেছিলাম যে 35 নম্বর নাম যাকে সামনে রেখে এবারে নির্বাচন লড়াই চলবে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যার নাম হবে, যাকে সাপোর্ট করবে সমীর ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা, তিনি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মিঠুন চক্রবর্তী। অর্থাৎ এবারে রাজ্য বিজেপির, বঙ্গ বিজেপির মুখ হতে চলেছেন মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা চলে এসছে যে মিঠুন চক্রবর্তী নিয়মিত রাজনৈতিক কর্মসূচি পালন করবেন, নিয়মিত সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে তিনি চলবেন। অর্থাৎ এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে রাজ্য বিজেপির মুখ হতে চলেছেন মিঠুন চক্রবর্তী। 26-এর নির্বাচনের লড়াইটা কিন্তু এখন থেকেই পরিষ্কার হতে শুরু করেছে যে দাদা বনাম দিদি। অর্থাৎ 21-এর নির্বাচনে রাজ্য বিজেপির কিন্তু সেইভাবে কোনো মুখকে সামনে রেখে তারা নির্বাচনে অবতর হননি। তারা দলীয় হিসাবে তারা নির্বাচন লড়েছিলেন এবং তারা ভেবেছিলেন যে অন্যান্য রাজ্যের মতো আগে তারা নির্বাচন জিতবেন, তারপরে তারা মুখ সামনে আনবেন। যেমন আমরা উত্তরপ্রদেশের ক্ষেত্রেও দেখেছিলাম যে আগে তারা নির্বাচন জিতেছিলেন, তারপরে যোগী আদিত্যনাথকে তারা মুখ্যমন্ত্রী করেছিলেন। কিন্তু সেটা 21-এর নির্বাচনে বুমেরাং হয়ে যায় পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা অনুধাবন করতে পেরে বঙ্গ বিজেপি কিন্তু তারা মিঠুন চক্রবর্তীর নামটা সামনে রেখে 26-এর নির্বাচন লড়তে চলেছেন। এটা হচ্ছে বঙ্গ বিজেপির রাজ্য কমিটির সম্ভাব্য তালিকা, যাদেরকে সামনের সারিতে রেখে বঙ্গ বিজেপি আগামী 26-এর নির্বাচনের লড়াই চালাবে। কিন্তু এর পাশাপাশি মনে রাখতে হবে আরো বিভিন্ন নেতৃত্ব, বিভিন্ন সংগঠন তারা কিন্তু বিজেপির এই লড়াই সামিল হবে। যেমন আপনারা জানেন যে একদিকে যেমন তৃণমূলের আইপ্যাক, তারা বিজেপির সঙ্গে, তারা বিজেপির বিরুদ্ধে লড়বে, ঠিক তার পাশাপাশি বিজেপির হয়ে কিন্তু আরএসএস তারা লড়বে। একদিকে তৃণমূলের হয়ে সংখ্যালঘু ভোট, সংখ্যালঘু সংগঠন, অপরদিকে কিন্তু বিজেপির হয়ে বিশ্ব হিন্দু পরিষদ এবং সনাতনী সংগঠন। এই ধরনের সংগঠনগুলো, এছাড়া বিভিন্ন মোর্চা, বিভিন্ন সেল, তারা কিন্তু এই নির্বাচনে, 26-এর নির্বাচনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং যে 35 জনের সম্ভাব্য তালিকা আমরা আপনাদের সামনে রাখলাম, তার বাইরেও কিন্তু প্রচুর নেতৃত্ব রয়েছে, প্রচুর এমএলএ এমপিরা রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, অন্যান্য পদে অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। সবাই কিন্তু 26-এর নির্বাচনে অবতার হবে। বিশেষ করে এই নির্বাচনে পার্টির যারা একেবারে নিচু স্তরের কর্মী, একদম বুথ লেভেল কর্মী, সেখান থেকে শুরু করে একেবারে উচ্চ নেতৃত্বের পর্যন্ত, অর্থাৎ শুভেন্দু অধিকারী, সমীর ভট্টাচার্য, মিঠুন চক্রবর্তী পর্যন্ত লড়াইটা সবাইকে সমান দিতে হবে, পরিশ্রমটা সবাইকে সমান করতে হবে, তবেই কিন্তু পরিণাম পাওয়া যাবে। এখন কি পরিণাম আসে, কারা কারা রাজ্য কমিটির মধ্যে থাকে, কাদেরকে সামনে রেখে আগামী 26-এর নির্বাচনী লড়াই হবে, সেদিকে আমরা নজর রাখবো। আপনারা কিন্তু অবশ্যই নজর রাখবেন বিতর্কিত নিউজে।